করতে যাই, আমরা আতঙ্কের মধ্যেই মর্নিং করতে যাই। আজ সকালে শুনলাম এই ফলের দোকান একটা ভেঙে দিয়েছে গঙ্গাজাগাছি থানার সামনে, আর এদিকে একটা পাঁচিল ভেঙে দিয়েছে, যেটা রানু পান্ডে বলে নাম, ওনাদের পাঁচিল একটা ভেঙে দিয়েছে, কাঁঠাল গাছ ছিল, আর প্রায়শই দেখা যায়। আমরা নজরে তো রাখা অবশ্যই উচিত, করে অবশ্যই অভাব আছে, তাই বলে মনে হচ্ছে। কি চাইছেন? বন দপ্তর যাতে হাতি দুটির উপরে নজর রাখে, আর যেমন লোকালিটি না ক্ষতি হয় সেই আমরা চেষ্টা করছি। হ্যাঁ। হাতির সমস্যা হচ্ছে বা আতঙ্ক রয়েছে কোথাও? সেদিন একদম আমার 50 ফুট দূরত্বে হাতি একদম সামনাসামনি কাছেই পড়েছিলাম আমি। জামগালি বর্ণমালি ছিল পাশে। আপনি প্রত্যেক দিনই আতঙ্ক, কাজ ছেড়ে দিয়ে চলে আসতে হচ্ছে সকাল সকাল, ওই জন্য 4টে সাড়ে 4টার সময় চলে আসতে হচ্ছে কাজের জন্য, হাতির ভয়ের জন্য কাজ ছেড়ে দিয়ে চলে আসতে হচ্ছে। কত 2 থেকে 2,500 লোক যাতায়াত করে প্রত্যেক দিন। তাহলে তারা প্রত্যেক দিন কি চাইছেন? হাতির সুরাহা চাই। বন দপ্তর তো ওই প্রত্যেকবার সুরাহা করছে না তো কিছু, ওই মানে তেল মোবিল দিয়ে দিন কত তাড়াচ্ছে, তারপর আর কিছু নাই। মনে হয় হ্যাঁ, হাতি সবসময় হাতি আছে। এই তো সকালে হাতি গিয়ে দেখলাম 5টা গাড়ি গিয়ে ওখানে আমাদের ওই ফুটবল মাঠটাতে ওরা সব জড়ো হয়েছিল ওইখানটাতে। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় ক্ষয়ক্ষতি হয়, এটা তো ঠিক। এই রাস্তাঘাটে যাতায়াত, যখন আমাদের এই রাস্তা খারাপ, তারপরে এই হাতির ইয়ার জন্য যাতায়াতটা শুদ্ধ খুব মুশকিল হয়ে গেছে। আমরা এই গাড়ি নিয়ে যাব কি করে, আসবো রাত্রে, যে এই যে ডিবিসিতে সব ডিউটি করে তাদের যাতায়াতের খুব অসুবিধা হয়ে গেছে হাতির আতঙ্কে। হ্যাঁ, হাতির আতঙ্কে তারা মানে ঠিকমতো ডিউটি করতে পারছে না সেটা। হ্যাঁ, আর এই রাস্তাটা তো খারাপ হয়েছে, সব থেকে বেশি সমস্যা হচ্ছে রাস্তা খারাপের জন্য। হ্যাঁ, মানে সাইকেলে যে নাইট ডিউটি তারা আসবে, যাতায়াত করতে শুদ্ধ পাচ্ছে না এই রাস্তাটার জন্যে। হ্যাঁ, কি চাইছেন? হ্যাঁ